আজকে সমাজ এমন অবস্থায় নিয়ে এসেছে, আপনার সন্তানের অবাধ্য হওয়ার যত উপকরণ সমস্ত রাস্তা খোলা। কাজেই নবীর হুকুম, আপনার সন্তানকে আগে কোরআনের শিক্ষা দিন, আল্লাহর কালামের মহব্বত ঢুকান, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, কোরআনের ভালোবাসা, ইসলামের ভালোবাসা, উলামায়ে কেরামের ভালোবাসা তার অন্তরের বীজ বপন করে আপনি তারে গড়ে তুলুন। কোনোদিন এই সন্তান আপনার অবাধ্য হবে না। হাদিসের এর পরের পাঠে নবীজি আমাদেরকে উপদেশ দিয়েছেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াউসানি রাসূলুল্লাহ, নবীজি তারপর আমাকে নসিহত করলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান ফামান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। যে তুমি ইচ্ছাকৃতভাবে কখনোই ফরজ নামাজ পরিত্যাগ করো না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে, বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তাহলে আল্লাহ তাআলার দায় দায়িত্ব তার উপর থেকে সম্পূর্ণরূপে উঠিয়ে নেবেন। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ তাআলা তার উপর থেকে দায় দায়িত্ব উঠিয়ে নেবেন। আমি এর ব্যাপারে আমি কিছু জানি না। আল্লাহ তাআলা বলবেন যে তার কোনো দায় দায়িত্ব আমার হাতে নাই। আল্লাহ তাআলা সব দায় দায়িত্ব উঠিয়ে নেবেন। কার ব্যাপারে? যে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে। বুনিয়াল ইসলাম আলা খামস, আমরা জানি ইসলামের বুনিয়াদ কয়টি, ভিত্তি কয়টির উপরে? 5টির উপরে। দ্বিতীয়টি হলো ইকামাতিস সালাত, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বন্দেগী সেটা হলো নামাজ। এই নামাজ যদি, as-salatu ইমাদুদ্দিন, ফামান হাফিজাহা ফাকাদ হাফিজাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেছেন যে নামাজ এটা হলো ইসলামের স্তম্ভ, খুঁটি। যে নামাজকে যত্ন সহকারে আদায় করলো, সেই ইসলামের খুঁটি স্তম্ভকে মজবুত ভাবে ঠিক রাখলো। আর যে নামাজ ছেড়ে দিল, সে কি করলো? ইসলামের স্তম্ভকেই ভেঙে দিল। আপনি একটা ভবনের খুঁটি স্তম্ভ যদি ভেঙে ফেলেন, ভবন দাঁড়িয়ে থাকবে? থাকবে? আপনাদের এলাকায় থাকবে মনে হয় নাকি? তো জোরে বলেন, থাকবে? ভবন যদি না থাকে, তাহলে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তারও ইসলামের কিছুই থাকবে না। ইসলামের স্তম্ভের অন্যতম হলো এই নামাজ। ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হওয়ার পরে তিনি প্রত্যেক শাসকের কাছে চিঠি লিখেছেন। প্রত্যেক প্রশাসকের কাছে তিনি কি করেছেন? চিঠি লিখেছেন। সব দপ্তরে তিনি চিঠি পাঠিয়েছেন। চিঠির মধ্যে লিখেছেন, ইন্না হাম্মা